বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারে প্রাণ গেছে এমআইএসটির মেধাবী শিক্ষার্থী শাওক আসহাবুল ইয়ামিনের। সাভার বাজার বাস স্ট্যান্ডের কাছে গুলিতে আহত হয় ইয়ামিন। পরে পুলিশের সাজোয়াজান থেকে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছড়িয়ে পড়া সন্তানের মৃত্যুর নির্মম ছবি দেখেন নিহতের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। একমাত্র ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ পিতা রাষ্ট্রের কাছে কোনো বিচার চায় না, মৃত ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সাভার সংবাদদাতা আব্দুল হালিমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সাজ্জাদুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় নিহত হয় এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী শেখ আসহাবুল ইয়ামিন। সাভার বাজার বাস স্ট্যান্ডে পুলিশের গুলিতে গুরুতর আহত ইয়ামিনকে নিয়ে সাজোয়াজানে করে ঘুরিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলার দৃশ্য কাঁদিয়েছে বহু মানুষকে। আন্দোলন করা নিয়ে বাবার সাথে মতবিরোধও ছিল। 18 জুলাই বিকেলে অচেনা একজন ফোন করে ইয়ামিনের খবর জানায় পরিবারকে। তারপর হাসপাতালে মেলে ইয়ামিনের মৃতদেহ। ওই দিনই অনেকটা লাইভ ব্রডকাস্ট করতে হয়েছিল আল জাজিরা এবং বিবিসিতে। সেখানে আমার ছেলের এই বিভৎস ফেলানোর পুলিশের যে ব্যাখ্যাজনক ঘটনা এটা দেখানো হয়েছে। অশান্ত সেই পরিস্থিতিতে ছেলের মরদেহ এনাম মেডিকেল থেকে নিয়ে আসা হয় ব্যাংক টাউনে। ইয়ামিনের মরদেহ দেখতে সেদিন অনেকে ছুটে এসেছিলেন। ছেলের মৃত্যুর জন্য রাষ্ট্রের কাছে কোনো বিচার চান না এই অসহায় পিতা। সন্তানের জন্য শুধু দোয়া চেয়েছেন। ইয়ামিনের স্মৃতি আঁকড়ে ধরে আছেন। তার যে ঘটনা বা কিভাবে গুলি খেলো, কিভাবে পুলিশ হেনস্থা করলো, কিভাবে তাকে ফেলে দিল, এবং এটা সবই আমরা ফেসবুকের মাধ্যমে জেনেছি। এটা আমরা কেউ প্রত্যক্ষদর্শী না। মানুষের কাছে কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নেই, কোনো অভিযোগও নেই। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। গুলিতে আহত মুমূর্ষ ইয়ামিনকে নির্দয়ভাবে যারা পুলিশের সাজোয়াজানে করে ঘুরিয়েছে, চিকিৎসা না করিয়ে ফেলে দিয়েছে রাস্তায়, তাদের বিচার চাইলেন স্থানীয়রা। পুলিশ যেটা করছে সেটা অবশ্যই অন্যায়, এটা আমার তীব্র নিন্দা জানাই। আর একটা ছাত্র আন্দোলন, তার তো অধিকার আছে, চাওয়ার অধিকার, সে চাইতে পারে, তাকে তো গুলি করতে পারে না। ছেলেটা নামাজ পড়ে বাইরে হয়েছে, বেরোর পর গোলাগুলির ভিতরে পড়ছে, পড়ার পর একজনে গুলি করছে আর একজন লাগতেছে। কিন্তু এটা আপনাদের মানিয়ে নেওয়া সম্ভব না। এটা আমরা ন্যায্য বিচার চাই আর কি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ।